হ্যালো ফ্রেন্ডস, আর্ট ফর অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে একটি সরস্বতী ঠাকুর এঁকে দেখাবো প্যাস্টেলের মাধ্যমে, প্যাস্টেল রঙের মাধ্যমে। তো ফ্রেন্ডস, প্রথমে একটি সরস্বতী ঠাকুর আমি এঁকে নিয়েছি এরকম সহজভাবে। তো তারপরে এই সরস্বতী ঠাকুরটিকে কিভাবে আমি রং করি মোম রঙের মাধ্যমে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি মানুষ কালারের রঙটি নিয়ে নিয়েছি। তো এটি প্রথমে মুখে দিয়ে দেবো, ঠাকুরের মুখে, হাতে এবং গলায় সুন্দর করে রঙটি দিয়ে দেব। তারপরে আমি দেওয়ার পরে আমি এরপরে শাড়িতে হলুদ কালার দিয়ে দেবো। তো তোমরা দেখো, আমি এখন আপাতত যে মানুষ কালার বা ফিগার কালারটি, তো সেটাই লাগাচ্ছি। তো এরপরে ঠাকুরের যে শাড়ি আছে, তো শাড়িটা আমি ইয়েলো করছি, মানে হলুদ করেছি। তো হলুদ কালারটা আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা আলাদা কোনো শাড়ির রং করতে পারো, আমি হলুদটাই চয়েস করেছি, তো আমি তাই জন্য হলুদটা দিচ্ছি। তোমরা যে কোনো একটা কালার দিতে পারো। দেখতে থাকো তোমরা তারপর কী করি। এরপরে আমি গ্রিন কালার নিয়ে নেব, মানে লাইট গ্রিন কালারটা নিয়ে নিয়েছি। তো লাইট গ্রিনটা আমি ঠাকুরের যে ব্লাউজ আছে, তো সেই ব্লাউজে দিয়ে দেবো, মানে হাতাগুলোতে, ব্লাউজের হাতাগুলিতে আমি গ্রিন কালারটি দিয়ে দেব। এবং গ্রিন কালারটি কেন নিয়েছি, কারণ হলুদের সাথে গ্রিন কালারটা খুব সুন্দর যায়, তাই জন্য গ্রিন কালারটি নিয়েছি। এবং তারপরে আমি ডিপ গোলাপি নিয়েছি, বা ডিপ পিঙ্ক কালারটি আমি সবুজের যে নিচে একটু নকশা করা আছে, তো সেই নকশাতে দিয়ে দিচ্ছি, এবং তার নিচে গ্রিন কালারটি দিয়ে দেবো আবার। তো এরপরে আমি নিয়েছি হালকা ব্রাউন কালারটি, মানে কি বলবো, কাঠের কালারটি। তো কাঠের কালারটি আমি বিনাতে দিয়ে দেবো, বিনার গায়েতে, বিনার যে বডিটা আছে, তো সেই বডিতে আমি হালকা ব্রাউন কালারটি নিয়ে নিয়েছি, হালকা ব্রাউন কালারটি দিয়ে দেবো। এবং তারপর ডিপ ব্রাউন কালারটি দিয়ে বিনার যে নকশা করা আছে, সেই বিনার নিচের দিকে নকশাতে আমি ডিপ ব্রাউন দিয়ে রেখা টেনে নেবো। এবং তারপরে পিঙ্ক কালার দিয়ে, হালকা পিঙ্ক, মানে হালকা গোলাপি কালারটি দিয়ে ভরাট করে নেব। তো এরপরে আমি যে রঙটি নিয়েছি সেটি হচ্ছে ব্রাউন কালার। সেই ব্রাউন কালারটি নিয়ে আমি প্রত্যেকটা বিনার যে মাঝখানের পোর্শনগুলি থাকে, মানে আছে নকশা করা ছাড়া, নকশা করে ছেড়ে তারপরে যে বাকি অংশটা আছে, ওখানে আমি ডিপ ব্রাউন কালারটি করে দিচ্ছি, সুন্দর করে পুরো একদম ভরাট করে নেব। বিনার নিচেও যে অংশটি আছে সেখানেও আমি ব্রাউন কালার নিয়ে নিয়েছি, ডিপ ব্রাউন কালার। তো ডিপ ব্রাউন কালারটি দিয়ে দেবো। এরপরে আরেকটি যে ফাঁকা অংশ আছে সেখানে গোলাপি কালার দিয়ে দেবো, মানে পিঙ্ক কালার দিয়ে দেবো, লাইট পিঙ্ক। এরপর আমি করব ডান দিকের যে বিনার যে নকশাটা আছে, তো সেখানে ঠিক সেমভাবে পিঙ্ক কালার দিয়ে দেবো, যেখানে পিঙ্ক কালার দিচ্ছি, তো সেখানে তোমরা পিঙ্ক কালার দেবে। আর এটা খুবই সহজভাবে এঁকেছি, খুব সহজ, আর রং করতেও ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগবে। তো তোমাদের জন্যই আমি এই সরস্বতী ঠাকুরটি আঁকলাম আর এঁকে নিয়েছি খুবই সহজভাবে, এবং রং করাটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের কাজে লাগতে পারে। তো তোমরা প্লিজ বাড়িতে বসে সরস্বতী ঠাকুর এঁকো এবং এইভাবে রং করো, তো ভালো লাগবে ভীষণ। তো এরপরে আমি ব্রাউন কালারটি দিচ্ছি। ব্রাউন কালারটি যে পিঙ্ক কালারটির ওপরে দিয়েছি, পিঙ্ক কালারটি যে দিয়েছি তার ওপরে যে ফাঁকা অংশটি, ওখানে ব্রাউন কালার দিচ্ছি, এবং নিচের দিকেও ব্রাউন কালার দিয়ে দেবো। তো তোমরাও এইভাবে, আমি যেভাবে রং করছি, তোমরা সেইভাবে ঠিক রং করো। তো তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করতে থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। এরপরে ডিপ ব্রাউন দিয়ে টাচ দেব। বিনার যে বডিটিতে আমি হালকা ব্রাউন করেছিলাম, তো তার উপরে ডিপ ব্রাউন দিয়ে টাচ দিয়ে দিচ্ছি। তো তোমরা এইভাবে টাচ দিয়ে দিও, এবং এরপরে এতে কি হবে, বিনাটা সুন্দর লাগবে এবং দেখতেও বেশ ভালো লাগবে। তো আমি তাই জন্য টাচ দিয়ে হাইলাইট করে দিচ্ছি, তো তোমরা এইভাবেই দিও।
এরপরে আমি একদম একটি ডিপ ব্রাউন রেড কালার নিয়ে নেবো। রেড কালার নিয়ে যে পিঙ্ক কালারটি আছে, পিঙ্ক কালারের ওপরে আমি টাচ দিয়ে দেবো, মানে পদ্ম ফুলের যে পাপড়িগুলো করেছিলাম তো সেইভাবেই রেড কালারটি নিয়ে পদ্ম ফুলের পাপড়ির নিচের দিকে অংশতে করে নেবো এবং গোলাপি কালার যেখানে যেখানে আছে সেখানে আমি রেড কালার দিয়ে আমি টাচ দিয়ে দেবো, ঠিক আছে। এরপর ইয়েলো কালারের ওপরে অরেঞ্জ কালার নিয়ে নেব, অরেঞ্জ কালারে টাচ দেব। তো তাই জন্য শাড়িটিতে, আঁচলটিতে, সব জায়গাটিতে আমি ইয়েলো কালারের ওপরে অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি এবং শাড়ির মাঝখানে যে রেখাটি আছে সেখানে আমি সবুজ কালারের সবুজ কালারের রঙটি দিয়ে ভরিয়ে দেব এবং আঁচলের বাঁ দিক ডান দিকে উঁচু, মানে ওপরে নিচে যে অংশটি ফাঁকা জায়গাটি আছে সেখানেও দিয়ে দেবো এবং চুড়ি করে নেব রেড কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে চুড়ি এবং বালা করে নেব এবং নেকলেস করে নেব ঠাকুরের ইয়েলো কালার দিয়ে। এরপরে আমি রেড কালার দিয়ে এই দিকের যে পিঙ্ক কালারটি ছিল নকশা করা, তো সেখানেও আমি রেড কালার দিয়ে দিয়েছি এবং এরপরে ফিগারের হাতে এবং মুখে অরেঞ্জ কালারটি দিয়ে টাচ দিয়ে দেবো, কারণ এখানে ব্রাউন কালার দেওয়া যাবে না, অরেঞ্জ কালার দিতে হবে যেহেতু ঠাকুর আঁকছি তাই জন্য। তো এরপর আমি চুল করে নেব, ঠাকুরের চুল এঁকে নেবো। প্রথমে ব্রাউন কালারটি নিয়ে নেব, তারপরে এর ওপরে কালো দেব। তো এরপর এবার হাঁসটি করব। হাঁসটিতে আমি একদম হালকা বেগুনি কালার নিয়ে নিয়েছি, একদম হালকা বেগুনি, তো সেখানে হালকা করে দিয়ে দিলাম এবং এরপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, মানে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে ওটার সাথে মিশিয়ে নিলাম এবং এরপরে ডিপ বেগুনি দিলাম। ডিপ বেগুনি নিয়ে সুন্দর করে রেখার সাহায্যে, মানে যেখানে যেখানে রেখা আছে, যে হাঁসের যে পালক আছে ওখানে ওখানে আমি ডিপ বা বেগুনি কালারটি দিয়ে দেব এবং তারপর সাদা কালার দিয়ে সুন্দর করে আমি ঘষে নেব। এরপরে ঠোঁটে আমি দিয়ে দিয়েছি কমলা কালার এবং এরপরে আমি এবারে একটি ডিপ নীল কালারটি নেব, ডিপ নীল, সবুজের ওপরে টাচ দিয়ে দেবো। তো তোমরা দেখো কীভাবে দিচ্ছি এবং এরপরে ঠোঁটে এবং টিপটিতে রেড কালার দিয়ে দেবো, রেড কালার রঙটি দিয়ে দেবো। এরপর চুলে ব্ল্যাক কালার দিয়ে দেবো। এবারে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে আমি আকাশি কালার দিয়ে দিয়েছি এবং তারপরে সাদা কালার দিয়ে ব্লেন্ড করছি, আকাশি কালারের উপরে সাদা কালার দিয়ে ব্লেন্ড করব। তো এরকমভাবে, আর পেছনে তোমরা কমলা কালারও দিতে পারো এবং আরও যে যার তার নিজের মতো কালারও ইউজ করতে পারো। আমি ব্যাকগ্রাউন্ডে আকাশি কালারটি ইউজ করেছি, তো তোমরা তোমাদের মতো কালার ইউজ করো বা আকাশি কালারটাও ইউজ করতে পারো। এরপর বিনার নিচে কমলা কালার দিয়ে দিয়েছি, কমলা কালার